ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৮ মে নোয়াখালীর সুবর্ণচরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের শেষ কদিনের প্রচারণায় ব্যস্ত, যাচ্ছেন ভোটারের দ্বারে দ্বারে। সুবর্ণচর উপজেলা পরিষদ থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের নোয়াখালী প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ৮ মে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে চেয়ারম্যান পদে 2 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন, মোট 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী আছে, তার মধ্যে একজন হচ্ছে প্রবীণ রাজনীতিবিদ, জেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুন আনাম চৌধুরী সেলিম। পাশাপাশি তার যে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী নবীন তরুণ শাবাব চৌধুরী। নবীন প্রবীণের যে লড়াই, সেখানে হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের আবার দেখা দিয়েছে। তো পাশাপাশি প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন, তারা ভোটারদেরকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। সুবর্ণচর উপজেলা পরিষদে যে ৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সেখানে মোট ভোটার সংখ্যা হচ্ছে 2,25,188 জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হচ্ছে 1,15,178 জন ও নারী ভোটার হচ্ছে 1,09,609 জন। তো এই 2,25,188 জন ভোটার তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার জন্য ৮ মে তারা ভোট দিবেন। এ হচ্ছে নোয়াখালী সুবর্ণচর থেকে ভোটের শেষ মুহূর্তের প্রচারণা নিয়ে আমার কাছে সর্বশেষ।